এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডি CC02 এর চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার উপাদান সমূহ। এর 4টি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং অবশ্যই চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ পুরো চ্যাপ্টারটি আলোচনা করা রয়েছে। প্লেলিস্টে গিয়ে ভিজিট করে দেখে নিন। আজকে আমরা চ্যাপ্টার 2 এর 5 নম্বর পর্ব আলোচনা করব। আজকে আমরা 5 নম্বর পর্বে কিছু 2 নম্বরের প্রশ্ন এবং কিছু 7 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ের যে কোনো 5টি কার্যাবলী উল্লেখ করো। এটি 7 নম্বরের প্রশ্নে আসতে পারে। সেই সাথে তোমাদের 16 নম্বরের প্রশ্নেও পাঠ প্রশ্ন হিসেবে আসতে পারে। সমাজের প্রয়োজনে এই বিদ্যালয়ের জন্ম। ব্যক্তিকে নিয়ে সমাজ গঠিত হয়, তাই স্বাভাবিকভাবে ব্যক্তির প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিদ্যালয়ের কাজ হলো ব্যক্তি ও সমাজের চাহিদা বা প্রয়োজন পূরণ করা। তবে দেশ, কাল ও পরিস্থিতি ভেদে বিদ্যালয়ের কার্যাবলীর মধ্যে পার্থক্য থাকলেও কিছু কিছু কাজ সব দেশে সব কালে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয়। এগুলো আলোচনা করব। প্রথম হচ্ছে বৌদ্ধিক শিক্ষাদান। তো বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানের বিকাশের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে হবে। একমাত্র অভিজ্ঞ শিক্ষক দ্বারাই নির্দিষ্ট বিষয়ে সুপরিকল্পিতভাবে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান সঞ্চালিত করা সম্ভব। এই কাজটি বিদ্যালয়কে সুসম্পন্ন করতে হয়। তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বা বিষয় সম্পর্কিত জ্ঞান দান করার জন্য বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি কাজ এবং শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে ব্যক্তির বিকাশ সাধন। জন্মগত সূত্রে ব্যক্তি কিছু সম্ভাবনা নিয়ে আসে। সেই সম্ভাবনাগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব বিকশিত হয়। শিশু যখন বিদ্যালয়ে ভর্তি হয় তখন পরিবেশ রচনা করা বেশ কিছু দায়িত্ব বিদ্যালয় গ্রহণ করে। বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যসূচি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে শিক্ষার্থী ব্যক্তি বিকাশের উপযোগী পরিবেশ রচনা করে। অর্থাৎ বেশ কিছু সম্ভাবনা শিশু জন্মের সময়ই নিয়ে আসে, কিন্তু সেগুলো সুপ্ত অবস্থায় তার মধ্যে থাকে। সেগুলোকে বিকশিত করার জন্য বিদ্যালয়ের পরিবেশের প্রয়োজন পড়ে এবং কিছু দায়িত্ব কিভাবে কাজ দিতে হবে, তাদেরকে সক্রিয় করে তুলতে হবে এবং তাদের আগ্রহের বিকাশ ঘটাতে হবে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যেকার সুপ্ত সম্ভাবনাগুলি বেরিয়ে আসবে। এই দায়িত্বকে পালন করে বিদ্যালয় পালন করে, শিক্ষকরা পালন করে। সামাজিকীকরণ। প্রত্যেক সমাজের কিছু রীতি নীতি প্রথা আছে, মূল্যবোধ আছে। সমাজ প্রত্যাশা করে তার সদস্যরা সেই সব অনুসরণ করুক এবং পরবর্তী বংশধারের মধ্যে সঞ্চালিত করুক, যাতে সমাজ আরও শক্তিশালী হয়। একেই সামাজিকীকরণ বলে। এই সামাজিকীকরণে একটি বড় দায়িত্ব বিদ্যালয় গ্রহণ করে তার নিজের কর্মসূচি ও দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। তো বিদ্যালয়ে আমাদের যে সমস্ত কার্যাবলী আমাদের চোখের সামনে ঘটে, শিক্ষক আমাদেরকে যে ধরনের কথাবার্তা বলে, যে সমস্ত পাঠ্যপুস্তকগুলি আমরা পড়াশোনা করি, যে ধরনের অনুষ্ঠান আমরা পালন করি, যে ধরনের মূল্যবোধ আমাদের মধ্যে গড়ে তোলা হয়, যে ধরনের ব্যক্তিত্বের কথা আমাদের শোনানো হয়, এই সব কিছু কিন্তু আমাদের সামাজিকীকরণ, আমাদের সমাজের রীতি নীতি প্রথা আদর্শ মূল্যবোধ এই সব কিছুর মধ্যে থেকে আমাদের মধ্যে ধীরে ধীরে সঞ্চালিত হয়। এইগুলির মধ্যেই আমাদের সমাজ এবং সামাজিকীকরণ গড়ে ওঠে। নেক্সট হচ্ছে অতীত অভিজ্ঞতা ও কৃষ্টি সংরক্ষণ ও সঞ্চালন। মানুষের সভ্যতার ইতিহাস হলো তার সঞ্চিত অভিজ্ঞতার ইতিহাস। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অতীত অভিজ্ঞতা ব্যক্তি গ্রহণ করে, সংরক্ষণ করে এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়। এই কাজ বিদ্যালয়ের সাহায্য করে। এই সংরক্ষণ পুঁথির মাধ্যমে বিদ্যালয়ের দৈনন্দিন কার্য পরিচালনার মাধ্যমে শিক্ষকের আচরণের মাধ্যমে সঞ্চালিত হয়। এইভাবে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকে এবং সভ্যতা এগিয়ে চলে। যে আমাদের বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি, অভিজ্ঞতা, ভালো মন্দ, মূল্যবোধ, আদর্শ এইসব আমাদের বিদ্যালয়ে আমাদের মধ্যে সঞ্চারিত করে দেয় বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে। অতীত অভিজ্ঞতা কৃষ্টি বা ঐতিহ্যের উন্নয়ন। বিদ্যালয় কেবলমাত্র গতানুগতিক কৃষ্টি ঐতিহ্যের সংরক্ষণ সঞ্চালনে সীমাবদ্ধ থাকে না। কৃষ্টিকে পুনর্গঠিত করা, নতুন কিছু যুক্ত করা, কৃষ্টিকে আরও সমৃদ্ধ করে তোলা বিদ্যালয়ের কাজ। এইভাবে ক্রমাগত উন্নয়নের ফলে সভ্যতার বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। বিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, অপরের কথা ধৈর্য ধরে শোনা, সহযোগিতার দায়িত্ব পালন করা ইত্যাদি। তো বিদ্যালয়ে আমরা অনেক ধরনের মানুষের সাথে মিশি এবং
অনেক ছেলে মেয়ে একসাথে থাকে, তারা বিভিন্ন পরিবেশ থেকে উঠে এসেছে, বিভিন্ন পরিবার, বিভিন্ন ধরনের মনোভাব, এবং সকলে মিলে এক জায়গায় বেশ কিছুক্ষণ ধরে আমাদের থাকতে হয়, সকলকে বুঝতে হয়, সকলের কথা শুনে মেনে চলে গুরুত্ব দিয়ে সময় কাটাতে। তাতে কি হয় যে পরস্পরের প্রতি যেমন আমরা মিশতে শিখি, সকলের বিষয়টি বুঝতে শিখি, সকলকে সাহায্য করতে এগিয়ে যাই, ধৈর্য ধরে অন্যের কথা শুনি, তার কথা ভালো লাগুক বা না লাগুক আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। নেক্সট হচ্ছে মূল্যায়ন। শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির সার্বিক বিকাশ, কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনই শিক্ষার লক্ষ্য নয়, শিক্ষার্থীর দৈহিক, নৈতিক, চারিত্রিক বিকাশের প্রতিও নজর দিতে হয়। তাই সারা বছর পরীক্ষার মধ্যে দিয়ে যে শুধু মূল্যায়নের কাজ শেষ হয় না, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন পর্যবেক্ষণ করতে হয়, শিক্ষার্থীর আচার আচরণ লক্ষ্য করতে হয় এবং সেই মতো ব্যবস্থাও গ্রহণ করতে হয়। যদি কোনো ভুলভাল আচরণ হয় তাহলে তাকে সে বোঝাতে হয়, বুঝিয়ে বলতে হয় যে কেন কোনটা ঠিক কোনটা ঠিক না। তো এই সব কিছু বিদ্যালয়ের কাজের অন্তর্ভুক্ত, কারণ শিক্ষার্থী অনেকটা সময় বিদ্যালয়ে থাকে। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? এটা যদি তোমাদের 2 নম্বরে আসে তাহলে অতি সহজে তোমরা লিখে দিতে পারবে। যে শিক্ষা ব্যবস্থায় শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলে। এটি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিশুর আগ্রহ, সামর্থ্য, চাহিদা ও শেখার প্রতি বা গতির উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষক শুধু জ্ঞান চাপিয়ে না দিয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, অনুসন্ধান এবং নিজস্ব গতিতে শেখার সুযোগ করে দেয়। এই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থকদের নাম উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। রুশোই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে পরিচিত। এছাড়াও প্রাচীন দার্শনিকদের মধ্যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ শিশুকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই সাথে পেস্তালাৎসি, ফ্রেডারিক হার্বার্ট, ফয়ভেল, হার্বার্ট স্পেন্সার, মন্তেসরি প্রমুখ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দেয়, এবং সেই সাথে ভারতীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সমর্থক ছিলেন। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা লেখো। যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে শিশু অবস্থান করে, শিক্ষার্থীর শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে, বহুমুখী পরিবেশে অভিযোজনের ক্ষমতা লাভ করতে পারে, শারীরিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক, নৈতিক ও নান্দনিক গুণগুলি অর্জন করতে পারে, তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। এটি তোমাদের 7 নম্বর এবং 16 নম্বরের পাঠ প্রশ্নে আসতে পারে। তো শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ। 1. শিক্ষার্থীর স্বাধীনতা। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থী গতানুগতিক শিক্ষার শৃঙ্খলা থেকে মুক্ত হয়ে তার নিজের ইচ্ছা ও আগ্রহ অনুসারে শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা পায়। এখানে কোনো কিছুতে তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না, বরং শিক্ষার প্রতি তার আগ্রহ, মনোযোগ যাতে আসে তার ব্যবস্থা করা হয়, এবং সে যাতে সক্রিয়ভাবে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা শিক্ষক করেন। নেক্সট হচ্ছে সক্রিয়তা ভিত্তিক আধুনিক শিক্ষা পদ্ধতি। প্রত্যক্ষ কর্মের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়, কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে শিক্ষার্থী, এবং এতে সে আনন্দ পায়, সক্রিয়তা থাকে, সেই সাথে শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। নেক্সট হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম পুঁথিগত, বিমূর্ত এবং পুস্তক কেন্দ্রিক হয় না, কেবলমাত্র মুখস্থ করে মনে রাখার ব্যাপার নয়। শিশু স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রকাশের কার্যাবলী এবং বৈচিত্র্যপূর্ণ জীবনের অভিজ্ঞতাগুলিকে কেন্দ্র করে শিক্ষার বিষয় নির্দিষ্ট হয়। বিষয়টিকে প্রাণবন্ত করে তোলা হয় এবং তার চোখের সামনে কিছু করে দেখানোর মতো থাকে। নেক্সট হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর ব্যক্তিকেন্দ্রিকতায় গুরুত্ব দেওয়া হয়। শিশুর স্বাভাবিক বিকাশে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রক্রিয়া সংগঠিত হয়। শিক্ষার লক্ষ্য হলো সামাজিক পরিবেশে শিশুর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ, অর্থাৎ শিশুর ব্যক্তিসত্তাকে গুরুত্ব দেওয়া হয়। শিশু কি চাইছে, তার আগ্রহ, তার পরিণমন কতটা হয়েছে, সেই অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষায় আগ্রহী করে তোলা হয়। নেক্সট হচ্ছে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর মানসিক বিকাশের পাশাপাশি তার শারীরিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক দিকগুলো যাতে বিকাশ ঘটে তার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ যাতে ঘটে সেদিকে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট হচ্ছে জীবনকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি গড়ে তুলতে সাহায্য করে। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ধারণাতেই রয়েছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের লক্ষ্য। সেই কারণে নানা নতুন নতুন ধরনের শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়, যেমন অনুশিক্ষণ, বৌদ্ধিক পদ্ধতি, উৎপাদনশীল চিন্তা পদ্ধতি, মিথস্ক্রিয়ামূলক বিশ্লেষণ ইত্যাদি পদ্ধতির দ্বারা শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীনভাবে গড়ে তোলা হয়, যাতে সে নিজের জীবনে নিজে সমস্যাগুলো সমাধান করতে সচেষ্ট হতে পারে।
স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। শিশুকেন্দ্রিক শিক্ষায় শৃঙ্খলা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করে না, মানে জোর করে কোনো একটি শৃঙ্খলা তাকে বেঁধে দেওয়া হয় না। বৈচিত্র্যপূর্ণ, সৃজনশীল এবং সমবায় ভিত্তিক কাজে সক্রিয় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শৃঙ্খলার মূল্য সম্পর্কে জানতে পারে, শৃঙ্খলা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং এই নিয়ে নিয়ম নীতির উপর আস্থা গড়ে ওঠে, এবং এইভাবে সে মুক্ত এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা শেখে এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে। যে শৃঙ্খলার প্রয়োজন যখন সে বুঝবে যে শৃঙ্খলা কতটা প্রয়োজন, খেলাধুলার ক্ষেত্রে, কোনো একটি কাজ করার ক্ষেত্রে, দলবদ্ধভাবে কাজ করার সময়, তখন সে বুঝে যাবে যে শৃঙ্খলার কীভাবে প্রয়োজন আছে এবং শৃঙ্খলাকে নিজের জীবনে কীভাবে আনতে হবে। নেক্সট হচ্ছে সৃজনশীলতার বিকাশ। শিক্ষার্থীর মৌলিকতা, সৃজনশীলতা জন্মগত সূত্রে প্রাপ্ত এবং সম্পূর্ণ ব্যক্তিগত। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর এই মৌলিকতা এবং সৃজনশীলতার প্রকাশের জন্য বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যার ফলে তার মধ্যে এই সৃজনশীলতা বেরিয়ে আসে। যেমন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, শ্রেণীকক্ষে বিভিন্ন কার্যাবলী, কোনো দলবদ্ধ কাজ, প্রজেক্ট, কোনো আবিষ্কার পদ্ধতির মধ্যে দিয়ে কোনো কাজ করা, এইসবের মধ্যে দিয়ে তাদের নিজেদের সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটে। কোনো একটি গল্পকে নাটকে পরিণত করা, গান গাওয়া, ছড়ার মাধ্যমে দেহের অঙ্গভঙ্গি, নাচ গান ইত্যাদি, এই সব কিছুর মধ্যে দিয়ে তার অন্তর্নিহিত সৃজনশীলতা বিকশিত হয়। নেক্সট হচ্ছে মানবিক সম্পর্কের উন্নয়ন। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মানবিক সম্পর্কে যথেষ্ট উন্নতি ঘটে। এখানে শিক্ষক কঠোর শৃঙ্খলা নিয়ন্ত্রক ও জ্ঞানদাতা নয়, তিনি শিক্ষার্থীর বন্ধু, নির্দেশক, পথ প্রদর্শক, দার্শনিক। শিক্ষার্থীর যেমন সাহায্য প্রত্যাশা করে শিক্ষক তেমনিভাবে তাকে সাহায্য করে। শিক্ষক শিক্ষার পরিবেশ তৈরি করে সংগঠিত করে এবং শিক্ষার্থীর সামনে উপস্থাপন করে পরিস্থিতি এবং শিক্ষার বিষয়টি। শিক্ষার্থীর আগ্রহ ও সক্রিয়তাকে সে গুরুত্ব প্রদান করে এবং সক্রিয় হয়ে উঠতে তাদেরকে উদ্দীপ্ত করে। নেক্সট হচ্ছে ব্যক্তিগত অনুরাগ জাগ্রত করে। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ক্ষমতা ও ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীর শিক্ষা লাভের সুযোগ পায়, যার ফলে শিক্ষার্থী পরবর্তী সময়ে সমাজে অগ্রগতি নানারূপ ভূমিকা পালন করে, নিজের ক্ষমতা ও আগ্রহ উপলব্ধি করতে পারে এবং ভবিষ্যতে বৃত্তি সম্পর্কে সচেতন হতে পারে এবং সঠিক বৃত্তি গ্রহণে আগ্রহ বিকাশ লাভ করে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে তৈরি করে। শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা, অভিজ্ঞতার উপর গুরুত্ব দিয়ে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। এতে শিক্ষার্থী স্বাধীনভাবে চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং দায়িত্ব নিতে শেখে, যা তাকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। দলগত কাজ ও কার্যভিত্তিক শিক্ষার মাধ্যমে সহনশীলতা, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস, নৈতিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। এইভাবে শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীকে একজন শিক্ষার্থী থেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিন।